আমার মতো আপনিও যদি ডিম খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপিটা দেখে আর নিজেকে সামলাতে পারবেন না। রান্নাঘরে ঢুকে যাবেন রেসিপিটা তৈরি করার জন্য আজই। কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে কুচনো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে থাকবো। এদিকে টমেটো, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতার ডাঁটি ভালোভাবে বেটে নেব। এরপর ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দেবো এই বাটা মশলাটা। মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলার থেকে তেল ছাড়ছে। এরপর এর মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে আবারও তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব সামান্য টক দই ফেটিয়ে। মিক্সি বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে এই দইটা হালকা আছে সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে একটু একটু করে কষিয়ে নেব। রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এদিকে ডিম সেদ্ধর জন্য নিয়েছি 11 গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। এর মধ্যেই ডিমটা আমি 12 মিনিটের জন্য হার্ড বয়েল করে সেদ্ধ করে নেব। এরপর ডিমগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে দুটো টুকরো করে কেটে নিলাম। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো টুকরো করে এটা কেটে নিতে পারেন। এরপর ডিম সেদ্ধগুলো দিয়ে দিলাম ওই গ্রেভির মধ্যে। গ্রেভির সাথে সেদ্ধ ডিমগুলো খুব ভালোভাবে ফুটিয়ে গ্রেভি একদম ঘন হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু কাসুরি মেথি আর ধনেপাতা কুচি। তৈরি আমাদের স্পাইসি এগ মশালা, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে জানাবেন।